In the previous class, we have discussed about the assumptions of perfect competition, and along with we have also discussed about the equilibrium, how to determine the equilibrium of the perfect competitive market. Now, perfect competition, in the perfect competitive market, there are basically two concepts. When we are talking about how to determine the profit of the perfect competitive market, then there are two concepts that we will take on. One is short run, another one is long run. শর্ট রানে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের প্রফিট যখন আমরা বের করি তখন তিনটে কেস ক্রিয়েট হতে পারে: সুপার নর্মাল প্রফিট অ্যান্ড মিনিমাম লসেস। লং রানে যখন আমরা পারফেক্ট কম্পিটিশনের প্রফিটগুলোকে ডিসকভার করি, দেন একটাই কেস অ্যারাইজ করে, দ্যাট ইজ নর্মাল প্রফিট। এগুলো হয়ে গেছে, এগুলো আমি আগের ক্লাসে বলেছি। এবার এই তিনটে কেস আর এই একটা কেস আমরা আজকে পড়ব। তো ইকুইলিব্রিয়াম তো হলো, এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে সুপার নর্মাল প্রফিটে যাওয়ার আগে ফার্স্টে আমরা সুপার নর্মাল প্রফিট দিয়ে স্টার্ট করব, কিন্তু সুপার নর্মাল প্রফিটে যাওয়ার আগে আমরা দেখব যে প্রথমে আমরা শর্ট রানের কথাই বলছি, ঠিক আছে, বা শর্ট রান বলো বা লং রান বলো। ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে কতটা রেভিনিউ হচ্ছে, একটা ফার্ম কতটা রেভিনিউ জেনারেট করছে সেটা আমরা কি করে বুঝবো, এবং তারপরে আমরা দেখব যে একটা ফার্ম কতটা খরচ করছে বা তার কতটা কস্টিং হচ্ছে সেটা। হাউ টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যামাউন্ট অফ রেভিনিউ অ্যান্ড কস্ট ইন দ্য ইকুইলিব্রিয়াম অফ পারফেক্ট কম্পিটিশন। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে কতটা রেভিনিউ একটা ফার্ম জেনারেট করছে ইকুইলিব্রিয়ামে, এবং তার কতটা কস্টিং হচ্ছে, ইকুইলিব্রিয়ামের সামনে তার কতটা কস্টিং হচ্ছে, সেটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা ফার্স্টে দেখব। তো where is the supernormal profit? Here it is. নাও ফার্স্টে আমরা কি করি, ফার্স্টে আমরা একটা অ্যাভারেজ রেভিনিউয়ের কার্ভ, বা যেটাকে আমরা মার্জিনাল রেভিনিউয়ের কার্ভও বলে থাকি, বা যেটাকে আমরা প্রাইসের কার্ভও বলে থাকি, সেটা ড্র করব। ওকে, সো লেট মি জাস্ট ড্র দ্য কার্ভ। একটা স্ট্রেট লাইন হবে, অ্যাভারেজ রেভিনিউয়ের কার্ভ বলা হয় এটাকেই আবার মার্জিনাল রেভিনিউয়ের কার্ভ বলা হয়, এবং এটাকেই আবার প্রাইসের কার্ভও বলা হয়, ঠিক আছে। এবার আমরা এমআর এর যে কার্ভটা, এমআর এর কার্ভ তো হলো, এবার আমরা এমসির কার্ভটা ড্র করব। সো এমসির কার্ভটা কীরকম দেখতে হতো, দিস ইজ আওয়ার এমসি কার্ভ, ইউ শেপড একটা কার্ভ হতো। সো দিস ইজ আওয়ার এমসি কার্ভ। ওকে, এবার এই এমসি আর এমআর যেখানে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্ট বরাবর আগের দিন আমরা বলেছিলাম যে সেই পয়েন্ট বরাবর আমরা কি করি, সেই পয়েন্ট বরাবর এক্স অ্যাক্সিসে গেলে আমরা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি খুঁজে পাই, এটা আগের দিনের ক্লাসে কমপ্লিট হয়েছে কিন্তু। এবং সেই পয়েন্ট বরাবর ওয়াই অ্যাক্সিসে চলে গেলে আমরা কি পাবো, আমরা ইকুইলিব্রিয়াম প্রাইস খুঁজে পাবো, রাইট। এখানে এক্স অ্যাক্সিসে অ্যাভারেজ রেভিনিউ নেওয়া হয়েছে, এই ওয়াই অ্যাক্সিসে অ্যাভারেজ রেভিনিউ নেওয়া হয়েছে, মার্জিনাল রেভিনিউ নেওয়া হয়েছে, প্রাইসও নেওয়া হয়েছে। ওকে, আগের ক্লাস না করে থাকলে এটা বুঝতে প্রবলেম হবে। সো নাও এক্স অ্যাক্সিসে আমরা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি পেয়ে গেলাম, যেটা হচ্ছে ধরো আমি নাম দিলাম ও এ, আর ওয়াই অ্যাক্সিসে আমরা ইকুইলিব্রিয়াম প্রাইস পেয়ে গেলাম, যেটা আমি নাম দিলাম ও পি। ওকে, নাও টোটাল রেভিনিউ কিভাবে ক্যালকুলেট করে, বা টোটাল রেভিনিউ আমরা কিভাবে বের করতে পারি। তো টোটাল রেভিনিউ মানে কি, টোটাল রেভিনিউ মানে হচ্ছে প্রাইস ইন্টু কোয়ান্টিটি। ইকুইলিব্রিয়াম প্রাইস কত, ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে এই ওপিটা, ধরে নাও এই ওপিটা হচ্ছে, আমি ধরলাম 10, পিটা হচ্ছে 10, তাহলে ওপিটা কত, ওপিটা আমি ধরলাম 10, আর কোয়ান্টিটি কিউটা ধরে নাও হচ্ছে ও এ, যেটা ও এটা হচ্ছে ধরে নিলাম 5 বা সাপোজ 20। ওকে, সো 10 ইন্টু 20 200, দিস ইজ মাই রেভিনিউ। এইবার এই 10টা কি, ভালো করে লক্ষ্য করবে, এই 10টা কি, 10টা হচ্ছে ওপি এর লেংথ, আর এই 20টা কি, 20টা হচ্ছে ও এর লেংথ। তাহলে ওপি আর ও এ কে যখন আমি মাল্টিপ্লাই করলাম আমি কি পেলাম, টোটাল রেভিনিউ। তাহলে টোটাল রেভিনিউ কিভাবে পাওয়া যাচ্ছে, ওপি ইন্টু ও এ করে। আচ্ছা, এই ওপি আর এই পয়েন্টটার আমি একটা নাম দিলাম, ধরো ইকুইলিব্রিয়ামের নাম দিলাম ই, ওপিইএ। এই ওপিইএ এটাকে কি একটা রেক্ট্যাঙ্গেল বলা যেতে পারে?
অবভিয়াসলি ওপিইএ একটা রেক্ট্যাঙ্গেল, এবং সেই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কিভাবে বেরোবে, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কিভাবে বেরোয়, লেংথ ইন্টু ব্রেথ। লেংথ কত, লেংথ হচ্ছে সাপোজ যে কোনো একটা নিতে পারি, আমি ও এটাকেও লেংথ বলতে পারি, পিইটাকেও লেংথ বলতে পারি, সেম। তো আমি ও একে লেংথ বললাম। আর ব্রেথ কত, ব্রেথ হচ্ছে ওপিটাকেও ব্রেথ বলা যেতে পারে, ই এটাকেও ব্রেথ বলা যেতে পারে, ওপি বা এই যে কোনো একটাকে আমি ব্রেথ বলতে পারি। সো ও পি ধরলাম। তো এই যে ও এ ইন্টু ওপি বা ওপি ইন্টু ও এ, সেটা অ্যাকচুয়ালি কি, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ওপিইএ, এবং সেটাই আবার আমাদের টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ মানে কি, প্রাইস ইন্টু কোয়ান্টিটি। প্রাইস আমি এই ধরলাম হচ্ছে 10, কোয়ান্টিটি ধরলাম 20, যেটা আমি এখানে এ পয়েন্টটাকে 20 ধরেছি আর পি পয়েন্টটাকে 10 ধরেছি। তাহলে 10 ইন্টু 20 হচ্ছে আমার পি ইন্টু কিউ, দ্যাট ইজ আওয়ার টোটাল রেভিনিউ, দ্যাট ইজ 200। এই 10টা কি ওপি আর 20টা কি ও এ। এবার আমরা টোটাল রেভিনিউ তাহলে কি বলতে পারি, পি ইন্টু কিউ। পিটা কি, প্রাইসটা কত ছিল, ওপি অবধি ছিল, তো ওপি। আর কোয়ান্টিটিটা কত ছিল, ও এ অবধি, রাইট। সো কোয়ান্টিটি ইজ ও এ। এবার ওপি আর ও এ কে মাল্টিপ্লাই করছি মানে আমরা এই রেক্ট্যাঙ্গেল ওপিই এর এরিয়াটা বের করছি। তাহলে আমার টোটাল রেভিনিউ অ্যাকচুয়ালি কি, টোটাল রেভিনিউ অ্যাকচুয়ালি হচ্ছে রেক্ট্যাঙ্গেল ওপিই এর এরিয়াটা, এবং সেটা কত বেরোলো, সেটা ক্যালকুলেট করার পর বেরোলো 200। ওকে, let me just mark down the area for understanding. So I am just marking the area of the rectangle OPEA. This area is actually showing the total revenue of the perfect competitive firm. আমাদের পারফেক্ট কম্পিটিটিভ ফার্মের টোটাল রেভিনিউ বোঝাচ্ছে এই যে এরিয়াটা, অর্থাৎ ওপিইএ এরিয়াটা হলো। নাও দ্য কনসেপ্ট হেয়ার, যে টোটাল রেভিনিউ তো আমরা বুঝলাম যে টোটাল রেভিনিউ হচ্ছে ওপি রেক্ট্যাঙ্গেল ওপিই এর এরিয়াটা, এবং সেটা বেরিয়েছে কত, সেটা বেরিয়েছে হচ্ছে 200। নাও টোটাল কস্ট কতটা হয়েছে, ফার্মের টোটাল কস্ট কতটা হয়েছে সেটা কীভাবে বুঝবো, কারণ কস্ট না বুঝলে রেভিনিউ বোঝা যাবে না। তো ফার্মের টোটাল কতটা কস্ট হয়েছে সেটা বুঝতে গেলে আমাকে অ্যাভারেজ কস্টের কার্ভটা আঁকতে হবে, এসি কার্ভ যেটা। সো অ্যাভারেজ কস্টের যে কার্ভটা, অ্যাভারেজ কস্টের কার্ভটা আমি যখন আঁকবো, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাভারেজ কস্টের কার্ভটা আঁকার সময়, যে অ্যাভারেজ কস্টের কার্ভের যে মিনিমাম পয়েন্টটা হবে সেই পয়েন্টটা যেন, মানে সেই পয়েন্টটা যেন এমসি দিয়ে যায়, মানে এমসি যখন অ্যাভারেজ কস্টকে কাট করবে সেই পয়েন্টটা যেন মিনিমাম হয় এসির। সো দিস ইজ আওয়ার অ্যাভারেজ কস্ট কার্ভ। ওকে, নাও আমি এমনভাবেই অ্যাভারেজ কস্টের কার্ভটা এঁকেছি যাতে অ্যাভারেজ কস্টের কার্ভটা মিনিমাম হয়, মানে অ্যাভারেজ কস্টের কার্ভটা ধরো এই যে পয়েন্টটা এ পয়েন্ট, বা এ পয়েন্ট নাম দেওয়া যাবে না, বি পয়েন্ট সাপোজ, এই বি পয়েন্টটা কিন্তু অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম, আর ঠিক সেই বি পয়েন্টেই মার্জিনাল কস্টের কার্ভটা এসিকে ইন্টারসেক্ট করেছে। বি পয়েন্টটা কোন কার্ভের মিনিমাম, অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম, আর ঠিক সেই বি পয়েন্টেই মার্জিনাল কস্টের কার্ভটা এসি পয়েন্টকে ইন্টারসেক্ট করেছে, এই এসি কার্ভকে ইন্টারসেক্ট করেছে। যদি আমি অ্যাভারেজ কস্টের কার্ভটা এরকমভাবে আঁকতাম, লেট মি জাস্ট শো ইট। ধরো অ্যাভারেজ কস্টের কার্ভটা আমি এইভাবে এঁকেছি, দিস ইজ অলসো ইউ শেপড, নট আ প্রবলেম, বাট দ্য পয়েন্ট ইজ এখানে অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম কোথায়, এখানে সেই বি পয়েন্ট, অর্থাৎ অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম পয়েন্ট বা বি পয়েন্ট দিয়ে কি এমসি গেছে, যায়নি। তাহলে অ্যাভারেজ কস্টের কার্ভটা তোমাকে এইভাবে কেয়ারফুলি এমনভাবেই আঁকতে হবে যে অ্যাভারেজ কস্টের কার্ভের যে মিনিমাম পয়েন্ট, অ্যাভারেজ কস্টের কার্ভের যে মিনিমাম পয়েন্ট সেই পয়েন্ট দিয়ে যেন এসি, অ্যাভারেজ কস্ট কার্ভের যে মিনিমাম পয়েন্ট সেই পয়েন্ট দিয়ে যেন এমসি যায়। এইবার তাও আমি এই বি পয়েন্ট আঁকলাম, এই বি পয়েন্টটা তাও মনে হচ্ছে মিনিমাম, এবং এই পয়েন্ট দিয়ে এসি কার্ভটা, এই এসি কার্ভের এই মিনিমাম পয়েন্ট বি দিয়ে এমসি কার্ভটা গেছে। ওকে,
এবং এটা কেন হয়, যখন আমি কস্টের থিওরি পড়িয়েছি এই পুরো বিষয়গুলো এক্সপ্লেন করা আছে। নাও এবার আমার কাজ হচ্ছে টোটাল রেভিনিউ খুঁজে বের করা। টোটাল রেভিনিউ খুঁজে পেয়েছি, সরি টোটাল কস্টটা খুঁজে বের করা। কারণ টোটাল আমরা প্রফিট বের করতে চাইছি, যে প্রফিটটা বেশি হবে না কম হবে, এটাই তো আমরা বের করতে চাইছি। হ্যাঁ, প্রফিট কীভাবে বেরোয়? প্রফিট ইজ হোয়াট? প্রফিট ইজ বেসিক্যালি ইনকাম মাইনাস প্রফিট ইজ হোয়াট? প্রফিট ইজ ইনকাম মাইনাস কস্ট, বা প্রফিট ইজ রেভিনিউ মাইনাস কস্ট। রেভিনিউ তো আমরা পেয়ে গেছি, রেক্ট্যাঙ্গেল ওপিই, বা যেটা ক্যালকুলেট করে 200 বেরিয়েছে, কিন্তু টোটাল কস্ট কত সেটা আমরা পাইনি। তো কস্টটা কী করে খুঁজে বের করবে? ইকুইলিব্রিয়াম পয়েন্ট বরাবর এক্স অ্যাক্সিসে আমি একটা ডটেড লাইন দিয়েছি, রাইট? ইকুইলিব্রিয়াম পয়েন্ট বরাবর এক্স অ্যাক্সিসে আমি একটা ডটেড লাইন দিয়েছি, এবং সেই লাইনটাকে এক্স অ্যাক্সিস সেই লাইনটাকে অ্যাভারেজ কস্টের যে কার্ভ, এসি কার্ভ, সেটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টটাকে একটা নাম দাও। কি বললাম? ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই পয়েন্ট বরাবর এক্স অ্যাক্সিসে আমি একটা দাগ টেনেছি, একদম সোজা দাগ, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস একটা সোজা দাগ। সেই দাগটা অ্যাভারেজ কস্টের কার্ভকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টটাকে একটা নাম দাও সি পয়েন্ট, এবং সেই পয়েন্ট বরাবর চলে আসো ওয়াই অ্যাক্সিসে। সেই পয়েন্ট বরাবর চলে আসো ওয়াই অ্যাক্সিসে, একদম দাগ টেনে দাও পারলে একটা। সেই পয়েন্ট বরাবর ওয়াই অ্যাক্সিসে একটা দাগ টেনে দাও। সেই পয়েন্ট বরাবর সোজা ওয়াই অ্যাক্সিসে একটা দাগ টেনে দিলাম, একদম সোজা একটা দাগ হবে। হলো। এইবার এই যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি হলো, যার আমি নাম দিচ্ছি রেক্ট্যাঙ্গেল ডিওএসি, এই যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি হলো রেক্ট্যাঙ্গেল ডিওএসি, এই রেক্ট্যাঙ্গেলটা আমাদেরকে কি বলছে? এই রেক্ট্যাঙ্গেলটাকে আমাদের বলছে যে ফার্মের কস্ট কতটা, এই ফার্মের কতটা কস্ট হয়েছে। আমি যদি দাগিয়ে দিই, আমি যদি এটাকে মার্ক করে দিই, দিস ইজ ডিনোটিং দ্য কস্ট অফ দ্য ফার্ম। এটা কি বোঝাচ্ছে? ওই ফার্মটার কস্ট কতটা হয়েছে, টোটাল কস্ট কতটা হয়েছে। তাহলে টোটাল কস্ট কোন রেক্ট্যাঙ্গেলটা বোঝাচ্ছে? রেক্ট্যাঙ্গেল ওএসিডি। ওএসিডি, ডিটাকে ধরো আমি ধরলাম 8। ওকে, এবার তাহলে রেক্ট্যাঙ্গেল ওএসিডি এর এরিয়াটা কিভাবে বেরোবে? আবার সেই সেম ফর্মুলা, লেংথ ইন্টু ব্রেথ। লেংথ কত? লেংথ ওএ। ব্রেথ কত? ব্রেথ ওডি। ওএ কত? ওএ হচ্ছে 20। ওডি কত? 8। তাহলে 160। এই 160টা কি? টোটাল কস্ট। টোটাল কস্ট। তাহলে আমরা টোটাল কস্ট পেয়ে গেলাম, টোটাল রেভিনিউ পেয়ে গেলাম। এইবার এই যে উপরের অংশটা পড়ে আছে, যেটাকে আমি একটু ভালো কালার দিয়ে দেখাই, যেটা এখনও আর কি ব্লু শেডে পড়ে আছে, এই উপরের কালারটা, বা এটাকে আমি একটু কালার চেঞ্জ করে ধরো গ্রিন করে দিলাম। এই যে উপরের কালারটা, বা এই যে রেক্ট্যাঙ্গেলটুকু পড়ে আছে এখনও, যেটার নাম দেওয়া যেতে পারে রেক্ট্যাঙ্গেল পিডিসিই, এটা কি? এটা আমার প্রফিট। এটা আমার প্রফিট। এবার এই প্রফিটটা দুভাবে বের করা যেতে পারে। এই রেক্ট্যাঙ্গেল পিডিসির এরিয়াটা তুমি কীভাবে বের করতে পারো? লেংথ ইন্টু ব্রেথ। লেংথ কত? পিই। ব্রেথ কত? পিডি। পিই মানে কি? পিই মানে অ্যাকচুয়ালি ওএ, মানে 20। আর পিডি মানে কি? পিডি মানে হচ্ছে এই পি আর ডি এর মধ্যেকার লেংথ, 8 আর 10-এর মধ্যে 2, তাহলে প্রফিট হচ্ছে কত? 40। আরও একভাবে আমি এই প্রফিটটা বের করে দেখাতে পারি। প্রফিট মানে কি? টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। তাহলে প্রফিটকে পাই চিহ্ন দিয়েও লেখা যায়। রেভিনিউ মানে কি? রেভিনিউ এখানে কি বেরিয়েছে ভালো করে বুঝতে হবে। রেভিনিউ কি বেরিয়েছে? কোন রেক্ট্যাঙ্গেলটা বেরোলো রেভিনিউ? রেভিনিউ বেরোলো হচ্ছে রেক্ট্যাঙ্গেল ওপিইএ। রেক্ট্যাঙ্গেল ওপিইএ। কস্ট কি বেরোলো? রেভিনিউ মাইনাস কস্ট, তো রেভিনিউ লিখলাম, মাইনাস দিলাম, কস্ট লিখবো। কস্ট কোন রেক্ট্যাঙ্গেলটা? ওএসিডি। ওএসিডি। এই দুটো রেক্ট্যাঙ্গেলকে, এই রেভিনিউয়ের রেক্ট্যাঙ্গেলটা থেকে যেই আমি কস্টের রেক্ট্যাঙ্গেলটা বাদ দিলাম, কি পেয়ে যাব? প্রফিট। করে দেখা যাক। রেভিনিউ ওপিইএ, এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত বেরিয়েছিল? 200।
আর ওএসিডি রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত বেরিয়েছিল 160, মাইনাস করলে দেখো প্রফিট সেই 40 আসছে। তো আমরা এইভাবে বাই দ্য হেল্প অফ রেক্ট্যাঙ্গেল, বাই দ্য হেল্প অফ ক্যালকুলেশনস আমরা প্রফিট বের করতে পারি অফ দ্য পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। তো ফার্স্টের স্টেপ কি? ফার্স্টের স্টেপ হচ্ছে এআর এমআর প্রাইসের কার্ভটা এঁকে নাও। সেকেন্ডের স্টেপ কি? মার্জিনাল কস্টের কার্ভটা আঁকো, যেখানে দুটো কার্ভ ইন্টারসেক্ট করবে অর্থাৎ ই পয়েন্ট, সেটা আমার ইকুইলিব্রিয়াম, সেই পয়েন্ট বরাবর নিচে একটা দাগ টেনে রাখো এক্স অ্যাক্সিসে, ঠিক আছে? যে দাগটার নাম আমি দিয়েছি ইএ। এই ইএ দাগটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইএ দাগটাকে আমি আরেকটু ডিপ করে এঁকে দিচ্ছি, এই এতটাও ডিপ না, এই ইএ দাগটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? হলো। এবার অ্যাভারেজ কস্টের কার্ভটা আঁকো। অ্যাভারেজ কস্ট কার্ভের আঁকার সময় মাথায় রাখতে হবে যে অ্যাভারেজ কস্ট কার্ভের যে মিনিমাম পয়েন্ট বি, সেই পয়েন্ট দিয়ে যেন এমসি কার্ভটা যায়, না হলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে। তারপরে কি করতে হবে? তারপরে দেখতে হবে যে অ্যাভারেজ কস্টের যে কার্ভটা, সেটা এই ইএ লাইনটা অর্থাৎ ইকুইলিব্রিয়ামের যে লাইনটা, সেই লাইনটাকে কোথায় ইন্টারসেক্ট করলো? সি পয়েন্টে ইন্টারসেক্ট করলো, সেই পয়েন্টের আমি নাম দিলাম সি। এইবার এই পয়েন্ট বরাবর চলে আসো ওয়াই অ্যাক্সিসে একটা দাগ টেনে নাও, যে দাগটার আমি নাম দিয়েছি কি? সিডি। ব্যাস, দুটো আলাদা রেক্ট্যাঙ্গেল। প্রথমের রেক্ট্যাঙ্গেল যেটা তৈরি হয়েছিল সেটা কি? পিও এ ই। একদম প্রথমে অ্যাভারেজ কস্ট কার্ভ আঁকার আগে একদম প্রথমে কি রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছিল? পিও এ ই। এই রেক্ট্যাঙ্গেল পিও এ ই বা ওপিএ কি বলছিল? টোটাল রেভিনিউ। আর এখন যে রেক্ট্যাঙ্গেল তৈরি হলো রেক্ট্যাঙ্গেল ও এ সি ডি, এটা কি বলছে? টোটাল কস্ট। টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দাও, পেয়ে যাবে প্রফিট। এক্সামে এইগুলো লেখার সময় নাম্বার দিয়ে এগুলো বোঝানোর দরকার নেই, নাম্বার দিয়ে জাস্ট আমি রিপ্রেজেন্ট করলাম। নাম্বার দিয়ে না বুঝিয়ে যেভাবে লিখলে বেটার হয় সেটা হচ্ছে যে তোমাদেরকে লিখতে হবে অ্যাজ ইট ইজ, পয়েন্টগুলোর নাম দিতে হবে, নিয়ে দেওয়ার পর তোমাদেরকে বলতে হবে যে রেক্ট্যাঙ্গেল ও পি ই এ এটা আমার টোটাল রেভিনিউ, রেক্ট্যাঙ্গেল ও এ সি ডি এটা আমার টোটাল কস্ট, আর টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিলাম, অর্থাৎ এই রেক্ট্যাঙ্গেল থেকে এই রেক্ট্যাঙ্গেলটা বাদ দিলাম, পড়ে থাকলো রেক্ট্যাঙ্গেল পিডিসি, সেটা হচ্ছে আমাদের প্রফিট। ওকে, সো দিস ইজ ইট। নাও দিস ইজ দ্য কেস অফ সুপার নর্মাল প্রফিট। সুপার নর্মাল প্রফিট মানে যেখানে ফার্মের প্রচুর প্রফিট হচ্ছে, অনেকটা প্রফিট হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি এখানে ফার্মের অনেকটাই প্রফিট হচ্ছে, প্রায় 40 রুপিস প্রফিট হচ্ছে, মানে অ্যাজ পার দ্য নিউমেরিক্স, বাট এরিয়া হিসেবে দেখতে গেলে অনেকটাই প্রফিট হচ্ছে। নাও দ্য নেক্সট কেস ইজ যখন ফার্মের নর্মাল প্রফিট হবে। নর্মাল প্রফিট বিষয়টা কি? তো আমি আর এত ইলাবোরেটলি এক্সপ্লেন করবো না, আই এম জাস্ট গোয়িং টু শো দি কার্ভস। প্রথম কার্ভটা কি হবে? প্রথম কার্ভটা হবে আমাদের, প্রথমে কি আঁকতে হবে? প্রথমে আঁকতে হবে অ্যাভারেজ রেভিনিউ বা মার্জিনাল রেভিনিউ বা প্রাইসের যে কার্ভটা। তারপরে কি আঁকতে হবে? এমসির কার্ভটা, মার্জিনাল কস্টের কার্ভটা, যেখানে ইন্টারসেক্ট করবে দ্যাট ইজ আওয়ার ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম বরাবর আমরা এক্স অ্যাক্সিসে একটা দাগ টেনে নেব, দ্যাট ইজ আওয়ার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ও এ ই এম। হলো। নাও এমসির কার্ভটা তো এঁকেছি, এসির কার্ভটা এবার টোটাল রেভিনিউ কত? টোটাল রেভিনিউ হচ্ছে রেক্ট্যাঙ্গেল এম ও বা এ ই। ওকে, এবার অ্যাভারেজ কস্টের কার্ভটা আগের বার কোথা দিয়ে গেছিলো? নিচ দিয়ে। নর্মাল প্রফিট দেখানোর সময় অ্যাভারেজ কস্টের কার্ভটা কোথা দিয়ে যাবে? অ্যাভারেজ কস্টের কার্ভটা যাবে ঠিক এই পয়েন্ট দিয়ে, যে পয়েন্টে ইকুইলিব্রিয়াম সেই পয়েন্ট দিয়েই যাবে। এবং অ্যাভারেজ কস্টটা যে পয়েন্ট দিয়ে গেল সেই পয়েন্টেই অ্যাকচুয়ালি আমরা কি পাই? অ্যাভারেজ কস্টের যে কার্ভ, অ্যাভারেজ কস্টের কার্ভ ইকুইলিব্রিয়ামের লাইনটাকে বা ইকুইলিব্রিয়ামের পয়েন্টটাকে বা ইকুইলিব্রিয়ামের লাইনটাকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্ট বরাবরই আমরা এক্স অ্যাক্সিসে দাগ টেনে নিতাম, ওয়াই অ্যাক্সিসে দাগ টানতাম। অ্যাভারেজ কস্টের কার্ভটা ইকুইলিব্রিয়ামের পয়েন্ট বা লাইনটাকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে, অ্যাভারেজ কস্টের কার্ভটা ইকুইলিব্রিয়ামের পয়েন্ট বা লাইনকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্ট বরাবর আমরা ওয়াই অ্যাক্সিসে দাগ টানতাম। তো সেই পয়েন্ট বরাবর এখানে ওয়াই অ্যাক্সিসে দাগ টানাই আছে, বাট আমি আবার টেনে দিচ্ছি, ধরো এ আর বা এম আর এর লাইনটাই আর কি।
এইবার এই রেক্ট্যাঙ্গেলটাই আমাকে কস্টও বোঝাচ্ছে, তার মানে টোটাল কস্টও তো তাহলে আমরা সেই রেক্ট্যাঙ্গেল দিয়েই পেতাম। ওই দাগটা টানার পর নিচের যে রেক্ট্যাঙ্গেলটা হতো সেই রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা কস্টও পেতাম। আর একবার দেখে নাও সুপার নর্মাল প্রফিটে কি হয়েছিল, অ্যাভারেজ কস্টের কার্ভটা ইকুইলিব্রিয়ামের লাইনকে সি পয়েন্টে ইন্টারসেক্ট করেছিল। সি পয়েন্ট বরাবর আমরা একটা দাগ টেনে নিয়েছিলাম ওয়াই অ্যাক্সিসে, এবং তার নিচের যে এরিয়া যেটা ডিপ ব্লু দিয়ে মার্ক করা আছে সেটা আমরা টোটাল কস্ট পেয়েছিলাম। তো এবারও ওই পয়েন্ট বরাবর দাগ তো টেনে নিলাম ওয়াই অ্যাক্সিসে, তারপরে তার নিচের যে এরিয়া মানে এই পুরো এরিয়াটাই আলটিমেটলি পুরো এরিয়াটাই আমাকে কি বোঝাচ্ছে, টোটাল কস্ট বোঝাচ্ছে। আবার ফার্স্টে ওই পুরো এরিয়াটাই আমাদেরকে কি বুঝিয়েছে, টোটাল রেভিনিউ বুঝিয়েছে। সো বেসিক্যালি টোটাল কস্টও আমাদের ট্রায়াঙ্গেল এমওএই, টোটাল রেভিনিউও আমাদের ট্রায়াঙ্গেল এমওএই, দুটোই কিন্তু সমান। তাহলে এবার কথা হচ্ছে প্রফিট কি হবে, পাই বা প্রফিট যেটাকে আমরা বলি, দ্যাট উইল বি ইকুয়ালস টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, দ্যাট উইল বি ইকুয়ালস টু ট্রায়াঙ্গেল এমওএই মাইনাস ট্রায়াঙ্গেল এমওএই, এই রেক্ট্যাঙ্গেল এমওএই। এবার দেখে মনে হচ্ছে দুটোই তো সমান, তাহলে প্রফিট তো জিরো, তাহলে ফার্মটা থাকবে কেন, জিরো প্রফিটে ফার্মটা বিজনেস করছে কেন? ওয়েল প্রফিট জিরো তো হয় না, প্রফিট জিরো দেখাচ্ছে, দেখে মনে হচ্ছে জিরো, কিন্তু কিছুটা প্রফিট ফার্মের কাছে তাও থাকে। কিভাবে? যখন প্রোডাক্টের প্রাইসটা মার্কেটে ফার্ম বলছে, ধরো একটা প্রোডাক্টের প্রাইস ফার্ম মার্কেটে বলল যে 500 টাকা, এবার যে সেলার সে বলছে যে না না 500 টাকা, যে বায়ার সে বলছে না 500 টাকা না, আমি 400 টাকায় দেবো, বলছে না না 400 টাকায় দিতে হবে, 400 টাকায় হবে না, 400 টাকাই আমার কেনা, 400 টাকায় আমি কিনেছি প্রোডাক্টটা, আমি 400 টাকায় বেচতে পারবো না। কিন্তু শেষমেশ হয়তো সে 400 টাকায় রাজি হয়ে যাচ্ছে, তার মানে কি ও সত্যি সত্যি নিজের কেনা দামে প্রোডাক্টটা বেচে দিল, নিজের কস্ট প্রাইসেই প্রোডাক্টটা সেল করে দিল? না, ও যে 400 টাকা আমার কেনা বলছে, ওখানেও ও 20-30 টাকা বা 50 টাকা প্রফিট রেখে তবেই বলছে। ওখানেও ও হয়তো এই প্রোডাক্টটা কিনেছে 350 টাকায়, ও যে বলছে 400 টাকা আমার কেনা, কিন্তু 400 টাকা ওর কেনা না, ও অ্যাকচুয়ালি হয়তো এই প্রোডাক্টটা 350 টাকায় কিনেছে। তো যখন এই ক্ষেত্রে তোমার হয়তো মনে হচ্ছে 400 টাকায় কেনা, 400 টাকায় বেচে দিল, ওর কোনো প্রফিটই হলো না, কিন্তু না, কিছুটা দামও অলরেডি ধরে রেখেছে প্রফিটের জন্য। তো দেখে হয়তো মনে হচ্ছে এই কেসে যে ওর কোনো প্রফিট নেই, প্রফিট জিরো, কিন্তু অ্যাকচুয়ালি কিছু না কিছু প্রফিট ফার্ম তারপরেও করে নেয়। এই কেসটাকে আমরা বলি নর্মাল প্রফিট, এই কেসটাকে আমরা কি বলি, নর্মাল প্রফিট। তাহলে নর্মাল প্রফিটে টোটাল রেভিনিউ যা হয় টোটাল কস্টও সেম হয়, কিন্তু তারপরেও ফার্ম কিছু না কিছু প্রফিট করে নেয়, কারণ ও ওর সেলিং প্রাইসের উপর কিছু না কিছু দাম ধরে রাখে, যেটা প্রফিট হিসেবে ও কনসিডার করে নেয় আগে থাকতে। ওকে, নাও দ্য থার্ড কেস, মিনিমাম লস। আমরা অ্যাজ ইট ইজ আবার লেট মি জাস্ট, মিনিমাম লসের কেসে ফার্স্টে আমরা আবার অ্যাভারেজ রেভিনিউ বা মার্জিনাল রেভিনিউ বা প্রাইসের কার্ভটা এঁকে নিই, লাইনটা এঁকে নিই। তারপরে আমি আবার যেটা করব সেটা হচ্ছে মার্জিনাল কস্টের লাইনটা এঁকে নেব। সো দিস ইজ এমসি, দিস ইজ আওয়ার ইকুইলিব্রিয়াম। ওকে, এবং এই ইকুইলিব্রিয়ামের সামনে টোটাল রেভিনিউ কতটা হবে, টোটাল রেভিনিউ হবে হচ্ছে দিস এন্টায়ার এরিয়া, দিস এন্টায়ার রেক্ট্যাঙ্গেল, যার আমি নাম দিলাম ও এ বিসি, ও এ বিসি, রেক্ট্যাঙ্গেল ও এ বিসি। এবার দেখা যাক টোটাল কস্ট কতটা হয় মিনিমাম লসের ক্ষেত্রে। মিনিমাম কস্ট লসের ক্ষেত্রে আমাদের যে অ্যাভারেজ কস্টের লাইনটা, সেই অ্যাভারেজ কস্টের লাইনটা এরকম জায়গা দিয়ে যাবে। সো দিস ইজ আওয়ার অ্যাভারেজ কস্টের লাইন। এবার আমরা কি বললাম যে এই লাইন বরাবর আমি আগে তোমাদেরকে মার্ক করে রাখি টোটাল রেভিনিউ কতটা। টোটাল রেভিনিউ তো আমি বলে দিয়েছি রেক্ট্যাঙ্গেল ও এ বিসি, সেইটাকে আমি একটু মার্ক করে দিই যে পরে ওটা না গুলিয়ে যায়। নাও আমি কি বলেছি, ইকুইলিব্রিয়াম পয়েন্ট অর্থাৎ পয়েন্ট বি, সেই পয়েন্ট বরাবর আমাদেরকে চলে যেতে হবে অ্যাভারেজ কস্ট, সেই পয়েন্ট বরাবর অ্যাভারেজ কস্টের সাথে ইন্টারসেক্ট করছে এরকম একটা লাইন টেনে নিতে হবে। ফার্স্টে সুপার নর্মাল প্রফিটের কেসে কি হয়েছিল, অ্যাভারেজ কস্টের কার্ভটা এরম জায়গা দিয়ে গেছিলো, রাইট? তো ওই ইকুইলিব্রিয়ামের যে লাইনটা, সেই লাইনের সাথে অ্যাভারেজ কস্টের কার্ভ যেখানে ইন্টারসেক্ট করেছিল সেই পয়েন্টটা নিয়েছিলাম। এবার তো ইন্টারসেক্ট করছে না, করছে না বলতে এবারে লাইনটা উপর দিয়ে গেছে,
তো আমরা ইকুইলিব্রিয়ামের লাইনটাকে উপরের দিকে এক্সটেন্ড করে নেব, করে নিয়ে দেখব কোথায় ইন্টারসেক্ট করলো অ্যাভারেজ কস্ট কার্ভের সাথে, এবং যেই পয়েন্টে ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টে একটা নাম দাও, সি দিও না ডি দাও, দিয়ে সেই পয়েন্ট বরাবর চলে যাও ওয়াই অ্যাক্সিসে। এইবার যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি হলো এটার আমি ডি নাম দিয়েছি, ডি, এবং এই পয়েন্টটার নাম দিলাম কে। এই যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি হলো অর্থাৎ রেক্ট্যাঙ্গেল ও এ ডি কে, এই পুরো রেক্ট্যাঙ্গেলটা আমাকে কি বোঝাচ্ছে? টোটাল কস্ট। এই পুরো রেক্ট্যাঙ্গেলটা কি বোঝাচ্ছে? টোটাল কস্ট। পুরো রেক্ট্যাঙ্গেলটা। এবার কথা হচ্ছে কোনটা বেশি, রেভিনিউ বেশি না কস্ট বেশি? এখানে দেখে কি মনে হচ্ছে কোনটা বেশি, টোটাল রেভিনিউ না টোটাল কস্ট? অবভিয়াসলি দেখে বোঝা যাচ্ছে টোটাল কস্ট অনেক বেশি পুরো ট্রায়াঙ্গেল ও এ ডি কে পুরোটা, আর রেভিনিউ উল্টে আরও কম, ও এ বি সি রেভিনিউ কম, কস্ট বেশি, খরচা বেশি, আয় কম। তো ফার্ম তো আর প্রোডাকশান করবে না, ফার্ম বন্ধ করে দেবে। মানে বন্ধ করবে বলতে অ্যাকচুয়ালি এখানে বন্ধ করে না ফার্ম প্রোডাকশানটা, সেটারও একটা গল্প আছে। প্রোডাকশান এখানে বন্ধ করবে না, আই এম জাস্ট রিকালেক্টিং মাই স্টেটমেন্ট। প্রোডাকশান এখানে বন্ধ হবে না, কিন্তু এটা লসের কেস। এই কেসে ফার্মের কি হচ্ছে? লস হচ্ছে। প্রোডাকশান এখনও এখানে বন্ধ হবে না, বন্ধর আরেকটা শাটডাউন পয়েন্টের গল্প আছে, আই এম গোয়িং টু ইলাবোরেট ইট ইন দ্য নেক্সট ক্লাস। বাট এই পয়েন্টে কি হচ্ছে? কস্ট কিন্তু বেশি, রেভিনিউ কিন্তু কম। ওকে, আয় বেশি না, আয় কম, খরচ বেশি। তো এই ক্ষেত্রে যেটা হয় দ্যাট ইজ কল্ড মিনিমাম লস, দিস কেস ইজ কল্ড মিনিমাম লস। তো এটার আমরা কি এক্সপ্লেনেশন দেব? তো যেহেতু টোটাল রেভিনিউ বেশি কম, টোটাল কস্ট বেশি, বা যেহেতু ট্রায়াঙ্গেল ও এ বি সি যেটা টোটাল রেভিনিউকে বোঝাচ্ছে সেটা ছোট, ট্রায়াঙ্গেল না রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল ও এ বি রেক্ট্যাঙ্গেল ও এ বি সি সেটা ছোট, এবং রেক্ট্যাঙ্গেল ও এ ডি কে যেটা আমাদের কস্টকে বোঝাচ্ছে সেটা বড়। সো দিস ইজ দ্য কেস অফ মিনিমাম লস, যেখানে ফার্মটা মিনিমাম লস করে আছে বা লস করছে বা মিনিমাম লস হচ্ছে। সো দিস আর দ্য থ্রি কেসেস ইন শর্ট রান। শর্ট রানে এই তিনটে কেস হতে পারে একটা ফার্মের, যে ফার্মটা সুপার নর্মাল প্রফিট করতে পারে, ফার্মটা মিনিমাম লস করতে পারে, অ্যান্ড ফার্মটা নর্মাল প্রফিট করতে পারে। ওকে, আই এম জাস্ট লিস্টিং দ্য অল থ্রি। সুপার নর্মাল প্রফিটের ক্ষেত্রে ফার্স্টে অ্যাভারেজ রেভিনিউ কার্ভ বা মার্জিনাল রেভিনিউ কার্ভ বা প্রাইসের কার্ভটা আঁকবে। তারপরে কি করবে? তারপরে যেটা করবে সেটা হচ্ছে এমসির কার্ভটা এঁকে নেবে, রাইট? তারপরে একটা দাগ টেনে নেবে এই দাগ বরাবর, এবং তারপরে যেটা করবে সেটা হচ্ছে এসির কার্ভটা আঁকবে। অ্যাভারেজ কস্টের কার্ভটা আঁকার সময় মাথায় রাখবে অ্যাভারেজ কস্ট কার্ভের যে মিনিমাম পয়েন্ট সেই পয়েন্ট বরাবর যেন এসি মানে এমসিটা যায়, অ্যাভারেজ কস্ট কার্ভের যে মিনিমাম পয়েন্ট সেই পয়েন্ট বরাবর যেন এমসিটা যায়। এই যে অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম পয়েন্ট বি, সেই পয়েন্ট বরাবর দেখো এমসি গেছে, এবং অ্যাভারেজ কস্টের কার্ভটা ওই ইকুইলিব্রিয়াম দিয়ে যে লাইনটা এসছে সেই লাইনটাকে যেখানে ইন্টারসেক্ট করবে সেই বরাবর ওয়াই অ্যাক্সিসে চলে গেলে পেয়ে যাবে হচ্ছে নিচের যে রেক্ট্যাঙ্গেলটা, দ্যাট ইজ আওয়ার কস্ট, আর পুরো রেক্ট্যাঙ্গেলটা ইজ আওয়ার রেভিনিউ। মিনিমাম লসের ক্ষেত্রে এই নর্মাল প্রফিটের ক্ষেত্রে এআর এমআর এর কার্ভটা আঁকবে, এমসির কার্ভটা আঁকবে, এবং তারপরে কি করবে? ঠিক ইকুইলিব্রিয়াম পয়েন্ট দিয়েই এসির কার্ভটা বের করবে, ইকুইলিব্রিয়ামের পয়েন্ট দিয়েই এসির কার্ভটা বের করবে, যতটা রেভিনিউ ততটাই কস্ট হবে। আর মিনিমাম লসের ক্ষেত্রে কি হবে? এমসির কার্ভটা আঁকবে, এসির কার্ভটা কোথা দিয়ে আঁকবে? এসির কার্ভটা কিন্তু উপর দিয়ে আঁকতে হবে, অর্থাৎ এসির কার্ভটা এই রকম জায়গা দিয়ে আঁকতে হবে, রাইট? ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে টেনে নেবে, উপরেও টেনে নেবে, এতটা আমার পুরোটা আমার কস্ট, এবং এই বরাবর আমার রেভিনিউ। ওকে, সো দিস আর দ্য থ্রি কেসেস ইন পারফেক্ট কম্পিটিশন ইন দ্য শর্ট রান। নাও উই আর গোয়িং টু হেড ইন দ্য লং রান। লং রানে আমি এটা আগে বলেছি যে লং রানে তিনটে কেস হয় না, লং রানে একটাই কেস হয়, দ্যাট ইজ নর্মাল প্রফিট। লং রানে সুপার নর্মাল প্রফিট হয় না। কেন হয় না? লং রানে যদি সুপার নর্মাল প্রফিট হয় তাহলে প্রচুর ফার্ম অ্যাট্রাক্ট হবে ওই মার্কেটটার দিকে, এবং মানে এক্সেসিভ প্রফিট হচ্ছে তো প্রচুর ফার্ম তো অ্যাট্রাক্ট হবেই। প্রচুর ফার্ম অ্যাট্রাক্ট হলে আলটিমেটলি প্রত্যেকটা ফার্মের যে প্রফিটের শেয়ার সেটা কমে যাবে, তো অটোমেটিক্যালি ওটা আবার নর্মাল প্রফিটে চলে আসবে। আর লং রানে মিনিমাম লস হয় না, কারণ মিনিমাম লস হলে লং রানে ফার্মেরা ওই বিজনেস ছেড়ে দেবে, ওই বিজনেস থেকে বেরিয়ে যাবে, তো এই কারণে মিনিমাম লসের কেসটাও হয় না, একমাত্র নর্মাল প্রফিটটাই হয়।
তো ফার্স্টে সেম ওয়েতে আমরা অ্যাভারেজ রেভিনিউ বা মার্জিনাল রেভিনিউ বা প্রাইসের কার্ভটা আঁকবো। তারপরে এবার আমি মার্জিনাল কস্টের কার্ভটা আঁকবো না, এবার আমি লং রান মার্জিনাল কস্টের কার্ভ আঁকবো। নামটাই আলাদা, শেপ তো আলাদা না, দেখতে একই রকম, শেপও একই রকম, খালি নামটাই শুধু মার্জিনাল কস্ট না রেখে লং রান মার্জিনাল কস্ট রাখতে হবে। নর্মাল প্রফিটে কি বলেছিলাম, অ্যাভারেজ কস্টের কার্ভটা ঠিক এই পয়েন্ট দিয়ে যায়, ইকুইলিব্রিয়াম পয়েন্ট দিয়ে যায়, তো এখানে তাই করবে। এবার কথা হচ্ছে এখানে কিন্তু অ্যাভারেজ কস্টের কার্ভ আঁকবে না, এখানে আঁকবে লং রান অ্যাভারেজ কস্টের কার্ভ। ওকে, এলএসি, কিন্তু শেপ একই রকম, খালি নাম আলাদা। তাহলে এই যে জায়গাটা আমরা পেলাম, আমি নাম দিই ও এ বি সি, এই রেক্ট্যাঙ্গেল ও এ বি সি, এটা আমাকে কি বলছে, এটা আমাকে বলছে টোটাল রেভিনিউ। আবার এই রেক্ট্যাঙ্গেল ও এ বি সি আমাকে কি বলছে, এটাই আমাকে টোটাল কস্টও বলছে। তাহলে টোটাল রেভিনিউ আর টোটাল কস্ট সমান, এটাকেই আমরা সেই বলতাম নর্মাল প্রফিট। তো লং রানে একমাত্র এই নর্মাল প্রফিটের কেসটাই হয়, অর্থাৎ যা রেভিনিউ তাই কস্ট হয়, কিন্তু তারপরেও যে সেলার আছে সে কিছুটা হলেও প্রফিট করে বেরিয়ে যায়। ফার্ম প্রফিট করে কিভাবে, কারণ অলরেডিও প্রাইসের উপর কিছু একটা ধরে রেখেছে, অলরেডিও প্রফিটটা অল্প হলেও আগে থাকতে ধরে রেখেছে, যে গল্পটা বললাম ঠিক সেরকমই। সো দিস ইজ দ্য কেস অফ লং রান, যেখানে প্রফিট এই টোটাল রেভিনিউ টোটাল কস্ট ইকুয়াল হয়ে গেল, এবং আমরা লং রান মার্জিনাল কস্ট আর লং রান অ্যাভারেজ কস্টের কার্ভটা এঁকে আমরা আমাদের নর্মাল প্রফিটের কেসটা দেখাতে পারলাম। In the next class we are going to discuss about the shutdown point of the perfect competition.